প্রথমে কে তাকাইছিল, ভাবি না আপনি? আমি তাকাইছিলাম ভাই। আপনি তাকাইছিলেন? জিনিস ভালো, খালি গেলাম জিনিস ভালো, মাল আচ্ছা। আচ্ছা, প্রথম কি জিজ্ঞেস করছিলেন ভাবিরে আপনি সর্বপ্রথম, মানে যখন প্রথম দেখা হইলো তখন কি দিয়েছিলেন? আসসালামু আলাইকুম। আছি গাবতলী গরুর হাটের ঠিক পাশে। গাবতলী হাটে যখনই আমরা আসি আপনাদেরকে কিন্তু এই গরু কেনা বেচার ভিডিওই দেখাই, তবে আজকে ভিন্ন রকম একটা ভিডিও হবে। সেটা হচ্ছে আমাদের আকরাম ভাই। সেই আকরাম ভাই আজকে আমরা জানবো আকরাম ভাইয়ের কাছ থেকে ওনার বিয়ের গল্প। কারণ যতদূর জানতে পেরেছি ওনার এই বিয়েটা ছিল প্রেমের বিয়ে। নিজে নিজেই পছন্দ করেন এবং তারপরে মোটামুটি 1 বছরের মতো প্রেম চলে। সেই 1 বছর কিভাবে প্রেম চললো, সেই প্রেমের কাহিনী, এবং তারপরে জানবো সেই বিয়ের ঘটনা। এবং তার সাথে আমরা আজকে দুপুরের খাবার খাবো। কোথায় খাই, কি খাই সেটাও দেখাবো। মনোরম পরিবেশে, শুধুমাত্র আসলে 5 স্টার 7 স্টার হোটেলেই না, এই যে দেখেন আমরাও কিন্তু মোটামুটি মাশাআল্লাহ বেশ ভালো একটা মনোরম পরিবেশে। হ্যাঁ, খোলা আকাশ না যদিও, প্রায় খোলা আকাশ। এদিকে অর্ধেক টিন আছে, অর্ধেক। जब भूख लगता है सब जगह खाना पड़ता है, সব জায়গায় খানা পড়তা है। তো বিশেষ করে যখন যখন খিদা লাগে সব জায়গায় খাওয়া যায়, সব সমস্যা নেই। জায়গায় খাওয়া যায়। আর হাটে যখন গরু কিনতে আসবেন তখন কিন্তু আপনাকে তারপরে এটা লাকড়ি চূড়া খাও, এরকম পরিবেশেই খাইতে হবে। তবে মজার বিষয় যেটা, সেটা হলো যে এখানে লাকড়ির চুলায় রান্না খাবার, মানে লাকড়ির চুলা রান্নার খাবার অবশ্যই স্বাদ হবে। পরিবেশটা হবে। কেমন লাগছে স্বাদ হবে, মজা হবে। জানাতে পারেন। ওই যে কি জানা আছে না ভাই, পরিবেশটা ভালো না? কোনো আওয়াজ আছে নাকি? না, নিরিবিলি পরিবেশ, নিরিবিলি, নিরিবিলি। নিরিবিলি। তো পরিবেশটা ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাস, নদীর হ্যাঁ, বাতাস আছে। একদম নদীর পারে, নদীর বালু আছে, বালুও কিন্তু আছে ভাই পাশে। আবার এটাই ভয়, সাথে বাস আছে। বাস। আলু ভর্তা, মজাই মজা। সেই স্বাদ। আকরাম ভাই কিন্তু গরু গোছ বিক্রি করে। আকরাম ভাই কিন্তু গরু গোছ খায় না, এটা জানেন তো, তাই না ভাই? খায়, খান কম নাকি? না, আপনারা জানি কি জানি কি কারণে জানেন গরু গোছ খাইতেন না? লিভারে চর্বি আছে, তারপর খান। কালকে খাইলাম 2 বেলা, কি করা যাবে? না খাইলে তো এনার্জি আইব না, এমনি শরীরে এনার্জি নাই, খাটনি কুটনি কইরা অবস্থা খারাপ। আচ্ছা, আমার শরীরে চুরি জমে কেমনে বুঝলাম না, এটাই। খাটাখাটি তো কম করি না ভাই। তো হঠাৎ করে অনেকে মনে করতে পারেন যে ঘটনা কি, কথাই বার্তা নেই, হঠাৎ করে দুই ভাই খাইতে বসে পড়লো। বিষয়টা হলো আসলে আমরা আজকে হঠাৎ করেই একটা গরু পাঠা দিছি, 2টা যদি কিনা বেচা হয় তো হবু নিয়ে নেবো, আর আসা লাগবো না আর সন্ধ্যায়। গরু কেনার আগে মোটামুটি এনার্জি নিয়ে নিচ্ছি আমরা সবাই। তো জায়গাটা কোথায় অনেকেই হয়তো বুঝতে পারছেন পিছনের দৃশ্য দেখে, আবার অনেকেই বুঝেন নাই। অনেকে হয়তো মনে করতে পারেন যে কি ব্যাপার ভাই, এত খোলামেলা পিছনের কি কক্সবাজার নাকি? এটা কিন্তু গাবতলী হাটেই, গাবতলী হাটের একেবারে মেন রাস্তার সাথে। भैया कैमरा घुरा दिए, दिखा दिए उधर ब्रिज के बगल में। হ্যাঁ, তুই মাঝে মধ্যে খান নাকি এখানে? না, প্রথম খেলাম আমি। আচ্ছা, প্রথম। যাক, আলু ভর্তা তো ভালোই লাগলো। ভাই নিচে মুরগি, আমি নিলাম গরু। দেখি পুরা দিন শুরু। হ্যাঁ, ভাই নিচে মুরগি, আমি নিলাম গরু। করলাম এবার শুরু, করলাম এবার শুরু না, শুরু। গরু বেশ ভালো, গরু ভালো, ঝোলালা গরু। তবে ওই যে যেটা বলছিলাম আপনাদেরকে, এই যে সেটার মজাটা আমি এখন পাচ্ছি আসলে। মাটির চুলায় রান্না, যে একটা আলাদা গান, অস্থির একটা গান লাগতেছে কিন্তু ভাই আসলেই। তো গান তো আর আপনারা পাবেন না। হ্যাঁ, লাকড়ির চুলার রান্না আসলেই মজা। সিরিয়াল সব সিরিয়াল লাগা রাখছে, খাওয়া ভালো দেখে না। তো এখন কি ভাই ওনারা জিজ্ঞেস করবো নাকি যে ভাই এটা কি দেশি গরুর গোস নাকি ক্রস গরুর গোস, এই বকনা না সার? জিজ্ঞেস। হ্যাঁ, গরু গোছ আছে কিন্তু ভালো আছে, পানি ছাড়া, আমি খা। পাম্পিং ছাড়া। আচ্ছা, এদিকে বাগবাড়িতে যদি কেউ পাম্পিং করে ওর মাইরে ফেলাইব, এনে 2 নম্বরই চলবো না। বাগবাড়ির মিজাজ অনেক কড়া, 2 নম্বরই পছন্দ করে। টাকা লাগলে রাত টাকা ল, 2 নম্বরই করছে, খানি করে দিবি না এমনি কয়। টাকা যে মাগনা খাইতেছি, টাকা নেবি, 2 নম্বরই করবি না। ঘটনা হলো এই যে দেখেন আকরাম ভাইয়ের অবস্থা, রাতে ভালো ঘুম হয় নাই। হ্যাঁ, সকালে ভাবি ঘর থেকে বের করে দিয়েছে, নাস্তা কিছু খাওয়া নেই। আয়শা ভাই মনের দুঃখে
বলতেছিল যে ভাই এই অবস্থা দেখেন, আমি বেচা কিনে এত বাইরে গেছে এই কারণে ভাবিরে সময় দিতে পারতেছি না, ভাবি রাগ করে ঘর থেকে বের করে দিচ্ছে। ঠিক কথা, ঠিক কথা। হ্যাঁ, তো যার কারণে আমরা বসে বললাম এখানে খাইতে। খোলা আকাশে আমরা পিকনিকে যখন যাইতাম কক্সবাজার, তবে আমাদের এলাকাতে বড়শি যাইতো এমনি পাক হয়। ওখানে রান্না হইতো। হ্যাঁ ভাই, গোসল করে আয়া বইলে খাওয়ান এত মজা লাগতো, খিদা তো গোসল করলে তো যে বুঝলে নদীতে নামা তো পেটে বাড়ি খাইতো পানি। হ্যাপি কি পাক করে, খিচুড়ি পাক করে, ভুনা গরু পাক করে, হিলিস ওখান থেকে হিলিস লে পাক করে। এই যে সময় তো আসতেছে জানুয়ারি ফেব্রুয়ারিতেই তো হ্যাঁ মানুষ যায়। না কুরবানি পরে আমরা যাই গেছিলাম তো, আচ্ছা, ওই জায়গায় তো আপনার ভাবির নিয়ে আসলাম সিস্টেম করে, ভাবি নিয়েছিলেন ওই জায়গাতে সিস্টেম করে নিয়েছি। ও পিকনিক এর সিস্টেম হইছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঘটনা। মোহাম্মদ বাড়ি গিয়া আপনি দেখে তো বোঝা যায় না ভাই, আপনি হয়ে গেল। এই সিস্টেম করতে পারবেন। হ্যাঁ, আসলে হ্যাঁ? হয়ে গেছে আর কি, তো কপালে ছিল ওটাই। আচ্ছা, প্রথমে কে তাকাইছিল, ভাবি না আপনি? আমি লাগাইছিলাম ভাই, আপনি তাকাইছিলেন। জিনিস ভালো খালি গেলাম, জিনিস ভালো, মাল আচ্ছা। চলো এন্ট্রি কিয়া যায়, বাস হয়ে গেল একদম সাথে সাথে এন্ট্রি, সাথে সাথে আস্তে ধীরে ধীরে ধীরে। এত এত দ্রুত এন্ট্রি তো হয় না, নাই, না। কিছু সময় লাগছে। হুম? তারপরে মাঝে মধ্যে কি সময় দেওয়া শুরু করলেন? দুদিনে ঘোরাফেরা, এক লোক আসা যাওয়া, ঘোরাঘুরি করতে গুজরাতে হয়ে গেল। বাহ, তাহলে ওই যে কি যেন একটা গান আছে কিন্তু এরকম না, পহলা পহলা প্যার হ্যায়। ওই যে বৈশাখে তোমার সাথে হলো আমার পরিচয়, এরকম একটা গান আছে না? হ্যাঁ, হ্যাঁ, আপনাদের হলো পিকনিকে তোমার সাথে হলো আমার পরিচয়। ওটা কি বৈশাখ মাস ছিল ভাই নাকি? সময় এরকমই ছিল, মানে কুরবানি পর পর তো হুম, ওদের এত খাটনি করে, দুদিন খাটনি করলো, আবার পিকনিক আমার লোক আমার লাগাইছে, কাজের লোক, ওর মা কইছে, ওর খালা কইছে হুম, কথা কর সমস্যা নেই, আর বড় বোনরা কইছে কথা কর সমস্যা নেই। ছেলে ভালো আছে, সে ভালো। মানে মোটামুটি আস্থা ছিল আপনার সাথে, আপনার উপর। তারপর 2 দিন কথা কইতে ভালো ভালো কথা কইতে তো হয়ে গেল 2 দিনই। তারপর বাসায় আরম্ভ এলাম আস্তে আস্তে। আচ্ছা, প্রথম কি জিজ্ঞেস করছিলেন ভাবির আপনি সর্বপ্রথম, মানে যখন প্রথম দেখা হইলো তখন কি জিজ্ঞেসছিলেন? মানে একটা নিতে ছিল, স্যান্ডেল নিতে ছিল। আচ্ছা, আর ওই যে বার্মিজ মার্কেট থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে যাই কি নাম জিজ্ঞেসেন নাকি? তারপর গেলাম এইটা না, এটা পছন্দ হয়, দেখ এটা লো, এলাকার খারাপ তো বোন লাগবো, এলাকার তো এলাকার মেয়ে। ও আচ্ছা আচ্ছা, মানে এর আগে এলাকার মেয়ে হিসেবেই চিন্তা ভাবনা করতেন, কিন্তু ওই সময় দেখে যখন ভালো লেগেছে তখন একটু ভিন্ন ভাবে যে এটা না এটা নাও না। পরে ভাবির তোর পছন্দ আমার পছন্দ মিলে গেছে আচ্ছা আর কি। তারপর মালা দিলাম, হ্যাঁ, ওটা পছন্দ হয়েছে। এই বিয়ের আগেই মালা মানে বদল হয় নাই, কিন্তু মালা দিয়ে দিয়েছেন। তারপরে জোর করে একটা স্যান্ডেল দিছি আমার টাকা দিয়ে। তারপর পিছন পিছন গেছি, ফুচকা চটপটি দোকানে যাইতেছি। আচ্ছা, এর কতদিন পরে বিয়ে করছেন? এই ঘটনার কতদিন পরে বিয়ে হয়েছে? 1 বছর পর। 1 বছর? 1 বছর ঘুরছেন পিছে পিছে? এক মানে বছর, পিছে না, হ্যাঁ। মানে হ্যাঁ। শুরুতে পিছে ঘুরছেন, পরে তো দুজন মিলেই ঘুরছেন নাকি? মানে লেনদেন কথাবার্তা 1 মাসের ভিতরে ক্লিয়ার হয়, 1 সপ্তাহের ভিতরে হয়ে গেছে। হইতে তো হয়ে গেছে বেশি, আচ্ছা, যা কলুস বেশি হয়েছে 6 মাস হয়ে গেছে। ওই আমার বিশ্বাস করলে আমি ওরা বিশ্বাস করলাম, যা বাহ, আমার ওরা ভালো লাগছে, ওরা ভালো লাগছে, বাস। ওর যখন মহব্বত হয়ে গেছে আমার উপরে আর টেনশন নাই, কেউ আর ঠেকাইতে পারলো না। মিয়া বিবি রাজি, তোকে একা একা কাজী কেউ ঠেকাইতে পারলো না। আমি যে স্যান্ডেল, যে একটা কাপড় কিনে দিয়েছিলাম বাণিজ্য মেলাতে, হেভি দেখতে লাগতো তাহলে আচ্ছা, স্যান্ডেলও আর মানে কাপড়টাও
সবাই ওই কাপড়ে দেখলে সবাই পছন্দ করতো, মানে অনেকজনে ওর বাসায় মানে খালি পাঠাইতো হ্যাঁ মেয়ে মেয়ে ক্রিয়া লাগে, মেয়ে বিয়া দিবা, বিয়ে বিয়ে দিবা, মেয়ে তো আরেকজন পছন্দ করে না। এটা হলো কাহিনী। আমার আম্মারে বললাম না, আম্মাও পছন্দ করে না, চলবে এটা। যাক, মানুষ বলে হচ্ছে যে চায়ের টেবিলে গল্প, আজকে আমাদের খাবার টেবিলে গল্প হইলো। হ্যাঁ বেশ ভালো গল্প। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বহুত ভালোতে আছে ভাই, আমরা সুখে আছে, শান্তিতে আছি, বক্কর চক্কর নাই। না, ভাবির সাথে আমার 2 থেকে 3 বার সম্ভবত দেখা হয়েছে এই পর্যন্ত। এবার টিস্যু দেন তো। ভালো মানুষ। তো কত বছর হলো পার করলেন একসাথে? 13 বছর হয়ে গেছে। 13 বছর। 13 বছর হয়ে গেছে, হ্যাঁ 12-13 বছর হয়ে গেছে, 13 বছর হয়ে গেছে। বিয়ের ডেট মনে আছে? ওরে মনে আছে, আমার মনে নাই। এটাই হ্যাঁ, স্বাভাবিক। এতটুকুই মনে আছে, কুরবানির জান্নাতের একদিন আগে বিয়ে করলাম, আচ্ছা, কবুল, মানে ধুমধাম না, কাজী সাহেব আইছে বাসায়, আর ও আর বাসা দেয়া বললো ডাইরেক্ট। এই ডেট, কাহিনী আছে, হ্যাঁ বিয়ের ডেট মনে থাকবে না? হ্যাঁ, আমার আম্মা বলে যে এই ডেটে বিয়ে হবে, এই ডেটে। হ্যাঁ, ওই বিয়ের ডেটে ডেট বিয়ে। মনে থাকবে না দেখেই হুম। আমার শুরু থেকে, কলেজ লাইফ থেকে আমার টার্গেট ছিল যে স্পেশাল ডেতে বিয়ে করব, এবং হয়েছেও তাই। তাই আমার বিয়ে 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর। যেন আমার মনে করতে হয় না। না, আমার মনে আছে যে এই কুরবানি এলে মনে হবো এই আজকে দিন বিয়ে করি। না, এটা ভাই দোষের কিছু নেই, এটা অনেকেরই মনে থাকে না। মনে আমরা থাকে। পুরুষ মানুষ তো ধরেন যে অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি, ব্যস্ত থাকি, হ্যাঁ। সেটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক অনেকেই। তো এই দোষের মুখে যেন পড়তে না হয়, এই জন্য অনেক আগে থেকে চিন্তা করছি যে না, ওইভাবে না। ওরা তো লিখে রাখে, ফুল দেবো, গিফট দিব, হ্যাঁ, wait তো করে ভালোটা খাওয়া খাওয়ান ব্যাপার কি রে, এত এত কি যে পাকা পাক্কা আপনি জানতে, হ্যাঁ আপনি কই মনে থাকবো, তো যাক, আপনি দেখালে মনে থাকলো গরু কয়টা, কয়টা আনলাম, কয়টা বেচলাম, আনলাম, কয়টা কত টাকা বেচলাম, লাভ হইলো। কত কত অর্ডার আছে, কি কারে দিতে হইব, কোন কাস্টমার দিতে ফোন দিছে। খুব ভালো খাওয়া দাওয়া করলাম দর্শক, তবে আরো ভালো লাগলো এই যে গল্প করতে করতে খাওয়া দাওয়া হইলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আছে জানাতে পারেন।